এখন হলো আগে যারা 20 রাকাত পড়তেন তারা অনেকে 10 রাকাতের পরে বের হয়ে যান। এটার ইতিহাস জানা থাকা দরকার। এই ইতিহাস না জানলে নতুন প্রজন্ম পরে বলবে তারাবির রাকাত কয় রাকাত, বলেন নাউজুবিল্লাহ। ইতিহাস জানতে হয়, কখন কোন নতুন সমস্যা যুক্ত হয়। মূর্খতার কারণে বা বিভিন্ন মতলব, বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে শরীয়তের বিধানের মধ্যে কে কোন জায়গায় কোনো সমস্যা সৃষ্টি করে, আর পরবর্তী প্রজন্ম ওই সমস্যাটাকে মূল মনে করে বসে থাকে। সেজন্য ইতিহাস সংরক্ষণ করা জরুরি। ইতিহাস সংরক্ষিত হলে তখন ধরা পড়ে, সবকিছু কি ধরা পড়ে। এজন্য ইতিহাস বিকৃতি, দলিলের বিকৃতি, ডকুমেন্টের বিকৃতি কবিরা গুনাহ। কারণ এটার দ্বারা হাকিকত কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, বাস্তবতা অস্পষ্ট হয়ে যায়, সম্ভব হয় না। ঢেকে রাখা যায় ইতিহাস, কিন্তু বিকৃত ইতিহাসকে প্রতিষ্ঠিত করা যায় না কখনো। কিছুদিন ঢেকে রাখা যায়, কিছুদিন বিকৃত করার চেষ্টা, অপচেষ্টা চালিয়ে যায় মানুষ, কিন্তু এটা সম্ভব হয় না। বিশেষ করে শরীয়তের সাথে যুক্ত যে ইতিহাস, এটা তো সম্ভবই না। কারণ শরীয়ত সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন, কোরআনের শরীয়ত, কোরআনের ব্যাখ্যা, নবীজির সুন্নাহ হাদিস, এই শরীয়তের বিধিবিধান এবং শরীয়তের যাবতীয় আমলের রূপরেখা, এই সব কিছুর হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য এই সংশ্লিষ্ট কোনো কিছুকে কেউ যদি বিকৃত করার অপচেষ্টা করে, সে সফল হয় না, হতে পারে না, হওয়া সম্ভব না। এখনো হয় নাই, কেমন পর্যন্ত হবে না। মসজিদে হারাম এবং মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হয়েছে সেই সাহাবায়ে কেরামের জামানা থেকে।